আমাদের অনেক প্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। তো আমরা সালমান শাহর মৃত্যুতে শাবনূর কাঁদতে কাঁদতে ঠিক কী বলেছিলেন সেটা আমরা এখানে দেখব। যদিও ভিডিওটা অনেক রিকোয়েস্টে আসেনি, কিন্তু আমাদের খুব ইচ্ছে হলো দেখার জন্য, তো তার জন্য আমরা এটা দেখছি। তো চলো ভিডিওটা শুরু করি। শাবনূরের জীবনের অনেক বড় একটি অধ্যায় জুড়ে রয়েছেন সালমান শাহ। শাবনূরের প্রসঙ্গে কথা বললে অবলীলায় সালমান শাহর নামটিও চলে আসে, তেমনি সালমান শাহর প্রসঙ্গে কথা বললেও শাবনূরের নামটি চলে আসে। 14টি সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি। 14টি সিনেমায় মুগ্ধতা ছড়িয়েছেন তারা। আজকের এই ভিডিওতে অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। আর এই ভিডিওটি সেই সময়কার পত্রপত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে। ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোনো তথ্য নয়। হঠাৎ করে মৃত্যু হয় সালমান শাহর। সালমান শাহর মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন। সালমান শাহর লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি, কিন্তু শাবনূরের কোনো খবর আমরা পাইনি। শাবনূর কি সালমান শাহকে দেখতে আসেননি? যদি দেখতেই বা আসেন, তবে কেন সেটি প্রচার করা হয়নি? কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনো হচ্ছে এই বিষয়টি? সালমান শাহ ছিলেন শাবনূরের খুবই কাছের আপনজন কলিগ। তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে? কখনোই নয়। তার মনে সে সময় কি বয়ে গেছে এটি শুধু সে নিজেই বলতে পারে। যখন সালমান শাহকে দেখতে এসেছিলেন, সালমানকে শেষবার দেখতে পারেননি শাবনূর, কারণ শাবনূরের যাওয়ার আগে সালমান শাহকে নিয়ে যাওয়া হয়েছিল। শাবনূর সেখানে অনেক কান্নাকাটি করেন। সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সামিরাকে জানিয়েছিলেন। সালমান শাহ মারা যাওয়া, তার জানাজা হওয়া, তার মরদেহ যাওয়া, শাবনূর কখনো দেখতে আসেননি বলে আমরা জেনেছি। সামিরা আবার সেটি একটি ইন্টারভিউতে জানিয়েছেন। না, উনি আসলে দেখতে গেছিলেন গ্রিন রোডের বাসায় গেছিলেন, কিন্তু উপরে যাননি। উপরে তো ওনারা সব ঘর লক করে দিয়ে ওনারা সিলেটে যাচ্ছিলেন। শাবনূর গ্রিন রোড বাসায় গেছিলেন এবং শাবনূর ওখানে কান্নাকাটি করেছে। তবে মিডিয়া এ বিষয়ে কোনো খবরই প্রকাশ করেননি, লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি। এছাড়া সালমান শাহর মৃত্যুর এক সপ্তাহ পর শাবনূর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপন রায়ের কাছে। সেখানেও শাবনূর এই বিষয়ে উল্লেখ করেছেন। সালমানকে দেখতে শাবনূর ছুটে গিয়েছিলেন এফডিসিতে সালমান শাহর জানাজা সম্পন্ন হয়। একটি বিষয় অবাক করার মতো, সালমান শাহর মতো একজন নায়ক মারা গেলেও কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই। সে সময় তো বিটিভি ছিল, সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই? কোনো একটি মানুষও কি ভিডিও করলো না? বিষয়টি খুবই অবাক করার মতো। আরও একটি বিষয় রয়েছে যেটি গোপন করা হয়। শাবনূর কি সালমানের মৃত্যুর পর সালমান শাহর মা নীলা চৌধুরীর সাথে দেখা করেছিলেন? সালমান শাহর মায়ের সাথে দেখা করেছিলেন এবং তাকে সান্ত্বনাও দিয়েছেন। এবং সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরকে সান্ত্বনা দিয়েছিলেন। সেটি ছিল 1995 সালের বাদশাহ পুরস্কার অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে শাবনূর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। আনফরচুনেটলি সালমান শাহ কোনো পুরস্কার পাননি। পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় 7টি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনূরকে। শাবনূর তখন খুব আপসেট থাকতেন। সে সময় খবর এসেছিল শাবনূর সিনেমা ছেড়ে দিবেন, আর কখনোই সিনেমা করবেন না। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেন্স অফ হিউমারে এ প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি, এবং শাবনূরও জানিয়েছিলেন সালমান শাহর অসমাপ্ত সিনেমা শাবনূরের জন্য একটি বড় কষ্টের পাহাড় ছিল। তাছাড়া সালমানের মৃত্যুতে শাবনূরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনূরের ভক্তরা। শাবনূরের ভক্তরা বিক্ষোভ মিছিলও করেছিলেন। সে সময় পত্রপত্রিকায় এ খবর কিন্তু উঠে এসেছে। এছাড়া সালমানের মৃত্যুর পর শাবনূর অনেক ঝামেলার মুখে পড়েছিলেন, অনেক হামলার শিকার হয়েছিলেন। সেই বিষয়ে না হয় অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই সালমান শাহর জন্য দোয়া করে তার আত্মার মাগফিরাত কামনা করি। এখানে আমরা দেখলাম যে সালমান শাহ এবং যখন মারা গিয়েছিলেন তখন ঠিক কী হয়েছিল সেখানে কোনো ফুটেজ আমরা দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো কোনো ফুটেজ এরকম দেখতে পাবো যেখানে সেই অবস্থায় ঠিক কী ঘটেছিল, যেটা আমরা মহানায়ক মান্না যখন মারা গিয়েছিলেন সেটা আমরা দেখেছিলাম, কিন্তু সেখানে কোনো বলছেন যে কোনো নিউজ বা কোনো টিভি চ্যানেল কিন্তু সেটা কভার করেনি। এবং সেখানে এটাও দেখালেন যে শাবনূর সেই সময় ঠিক কতটা কষ্ট পেয়েছিল এবং তার কিছু ছিল, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। তুমি বলো, কী বলবে?
এখানে আমরা মানে কিছুটা জিনিস মানে আইডিয়া করতে পেলাম যে যখন হচ্ছে সালমান শাহ মারা গেছিলেন তখন অনেকে বলছেন যে শাবনূর দেখা করতে আসেননি, আবার অনেকে বললেন যে শাবনূর দেখা করতে এসেছিলেন কিন্তু সালমান শাহের সাথে তার দেখা হয়নি, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। মানে আমরা দেখতে পেলাম যে তারা দুজন হচ্ছে ভালো অভিনেত্রী ছিল, আর সালমান শাহ মারা যেতে শাবনূর প্রচুর কষ্ট পেয়েছিলেন, আর তিনি সেটা মানে কিছুতেই মানতে পারছিলেন না। তিনি একসময় বলছিলেন যে একসময় এত ভালো জুটি ছিল, এতগুলো সিনেমা একসাথে করার পর তিনি বলছিলেন, আর একসাথে মানে এতগুলো সিনেমা করছেন, তার একটা অটোমেটিক তার মানে প্রচুর কষ্ট লাগবে যখন তার জুটির হঠাৎ করে শুনবে যে মারা গেছে। এটা মেনে নেওয়াও যথেষ্টই কষ্টকর, সেটাই আমরা দেখতে পেলাম। আর এখনও সালমান শাহ তিনি যতই মারা যান না কেন, তিনি ভক্তদের মনে আর আজীবন সিনেমার জগতে যেমন জনপ্রিয় ছিলেন এখনও সেরকমই থাকবেন সালমান শাহ শাবনূর। এবং একদম এবং সব দিনই মানুষের জনগণের হৃদয়ে তিনি অলওয়েজ বেঁচে থাকবেন। যতদিন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা যতদিন থাকবে, তাকে নিয়ে কথা, তাকে নিয়ে আলোচনা, তার সিনেমা নিয়ে গল্প, সেগুলো কিন্তু হতেই থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্টে আপনাদের মতামত জানান যে আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা টাটা।